ফের দিল্লি থেকে জালে ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী একেবারে ভুয়ো নথিপত্র নিয়ে দেশে ঢুকেছিল তারা। এদের ৯ জনের মধ্যে 7 জনকে একই হোটেল থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধि वरुण जैन রয়েছেন আমাদের সঙ্গে। वरुण जी, लास्ट महीने 2024 के दिसंबर में हम लोग देखे थे कि 8 आदमियों को इंट्रूडर को अरेस्ट की थी दिल्ली पुलिस और फिर से 9 आदमियों को अरेस्ट की है उन लोगों ने। देखिए, बिल्कुल लगातार दिल्ली की जो अलग अलग डिस्ट्रिक्ट हैं वहां पर जो अवैध रूप से बांग्लादेशी रह रहे हैं उनको पकड़े जाने का सिलसिला थम नहीं रहा है। करीब जो ये आंकड़ा है वो 70-80 के आसपास पहुंच चुका है और अब जो सेंट्रल डिस्ट्रिक्ट है दिल्ली पुलिस की उसने भी कार्रवाई की है। 9 बांग्लादेशियों को जो नबी करीम और जामा मस्जिद का जो इलाका है वहां से उनको पकड़ा है और वापस डिपोर्ट किया है। अवैध रूप से रह रहे थे, कुछ लोग टूरिस्ट वीजा पर आए थे और कुछ जो पश्चिम बंगाल का जो बॉर्डर है वहां से अवैध तरीके से भारत के अंदर दाखिल होकर यहाँ पर दिल्ली पहुंचे थे। इतना ही नहीं, 31 ऐसे संदिग्ध बांग्लादेशी भी पुलिस के पास अभी हैं जिनके एड्रेस को पुलिस वेरीफाई कर रही है, क्योंकि कुछ में उन्होंने अपने जो पते हैं वो पश्चिम बंगाल के बताए हैं। दिल्ली पुलिस की जो एक टीम है वो पश्चिम बंगाल के अंदर ही स्टेशन किए हुए हैं और जैसे ही उनको एड्रेस वहां पर दिया जाता है वो आकर उसको क्रॉस वेरीफाई करते हैं। तो लगातार राजधानी दिल्ली और उसके आसपास के इलाकों में अवैध रूप से रह रहे जो बांग्लादेशी है उनके खिलाफ दिल्ली पुलिस का ऑपरेशन जारी है और इनको पकड़कर लगातार पुलिस रिपोर्ट कर रही है। जी, बहुत शुक्रिया वरुण जी। চীনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আক্রান্ত ব্যাঙ্গালোরে 3 এবং 8 মাসের 2 শিশু। বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। ভারতে এটি প্রথম HMPV সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ভারতের আহমেদাবাদেও, সেখানেও 2 মাসের একজন শিশু আক্রান্ত হয়েছে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সন্দীপ, আহমেদাবাদে একজন 2 মাসের শিশু আক্রান্ত হয়েছে খবর পাওয়া যাচ্ছে। এর আগে আরও 2 জন শিশু, ব্যাঙ্গালোরে 3 এবং 8 মাসের 2 শিশু আক্রান্ত হয়েছে। কি বলছেন চিকিৎসকরা, কতটা উদ্বেগের এই পরিস্থিতি? দেখো, যারা সংক্রমিত হচ্ছেন তাদের ক্ষেত্রে চিকিৎসকদের কাছে এখনো পর্যন্ত যে তথ্যটা নেই তা হলো যে হিউম্যান মেটানিউমো ভাইরাস এতদিন পর্যন্ত তারা বছর বছর মূলত এই শীতের সময়টা পেয়ে এসেছেন। এই যে বাচ্চারা আক্রান্ত হচ্ছে তারা কি সেই HMP ভাইরাসে আক্রান্ত হচ্ছে নাকি সেই HMP ভাইরাস যেটা এতদিন ধরে তারা পেয়ে এসেছেন এই মূলত শীতকালে তার চরিত্র বদলে নতুন কোনো তাদের চেহারা নিয়ে আবির্ভাব তাদের ঘটেছে কিনা এটা বুঝতে গেলে ভাইরাসের চরিত্র বিশ্লেষণ করতে হবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এবং সেই চরিত্র বিশ্লেষণ করে যদি দেখা যায় ঠিক যেমনটা কোভিডে হয়েছিল যে করোনা ভাইরাস আগে থেকেই ছিল, সেটা নতুন করে চরিত্র বদলে আরও একটা সিভিয়ার ফর্মে সেটা ফিরে এসেছিল যাকে আমরা কোভিড-19 বলেছিলাম। এক্ষেত্রেও কি HMP ভাইরাস সেরকম কোনো মিউটেশন ঘটিয়েছে নিজের মধ্যে সেটা জানাটা সবথেকে জরুরি এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এবং দ্বিতীয় যে বিষয়টা জরুরি তা হলো এই তথ্যটা যদি পাওয়া যায় যে ভাইরাস চরিত্র বদল করেছে, মিউটেশন হয়েছে তার মধ্যে, তাহলে দেখতে হবে যে ভাইরাসটা দাপট দেখাচ্ছে চীনের একটা অংশে বলে এখনও পর্যন্ত চীনের বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, সেই ভাইরাসটার যে চরিত্র আমাদের দেশে যারা আক্রান্ত হচ্ছেন তারাও কি একই চরিত্রের ভাইরাসে আক্রান্ত হলেন কিনা, তাহলে একটা বিষয়টার তুল্যমূল্য একটা বিচার করা সম্ভব এমনটাই মনে করছেন চিকিৎসকেরা। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এই ধরনের সংক্রমণ নিয়ে আসছেন, জ্বর, সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা, তাদের সব ক্ষেত্রে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই যে PCR টেস্ট করে HMP ভাইরাস বলা হবে এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? চিকিৎসকেরা মনে করছেন যে একটা ব্যয়বহুল চিকিৎসা, ব্যয়বহুল পরীক্ষা, সেই জায়গায় দাঁড়িয়ে সবার ক্ষেত্রেই এই টেস্ট তারা করতে চাইছেন না। তার কারণ সব জায়গাতে এই টেস্টের পরিকাঠামোও নেই এবং খরচাটাও বেশি। সেই জায়গায় উপসর্গ ভিত্তিক চিকিৎসা তাতেই জোর দিচ্ছেন চিকিৎসকেরা। এবং উপসর্গ ভিত্তিক চিকিৎসার মধ্যে এই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা যদি অল্প বয়সীদের ক্ষেত্রে দেখা যায় বা প্রবীণদের ক্ষেত্রে দেখা যায় তাহলে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এমনটাই কিন্তু পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। অনুষ্ঠিত